ফের শিয়ালদা থেকে সনাতনীদের মিছিল, বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ফের পথে সনাতনীরা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিযানে সনাতনীরা ইতিমধ্যে সেই মিছিল কিন্তু পৌঁছেছে বেগবাগানে। 23 তারিখ আমরা দেখেছিলাম যে বেগবাগানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে আপনাদের মিছিলের ছবি দেখাচ্ছি সরাসরি কলকাতা টিভিতে। বেগবাগানে পৌঁছেছে সেই মিছিল, কলকাতার সনাতনীদের মিছিলে উত্তেজনার পরিস্থিতি। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, বেগবাগানে ইতিমধ্যে কড়া নিরাপত্তা। 23 তারিখ আমরা দেখেছিলাম যে বেগবাগানে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ব্যারিকেড ভেঙে হিন্দু সমর্থকেরা সনাতনীরা তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, পুলিশি লাঠিচার্জ চলে এবং পাল্টা যেই ঘটনা তৈরি হয়, যে পরিস্থিতি তৈরি হয় সেই কথা মাথায় রেখে আজকে কিন্তু পুলিশি নিরাপত্তা একেবারে বলা যেতে পারে যে কড়া ছিল। কিন্তু সেই পুলিশ সেই আটকানোর পরেই কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যায়। যারা সনাতনীরা রয়েছেন, যারা এই মিছিলে নেমেছেন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিযানের লক্ষ্য যাদের, তারা কিন্তু মাটিতে বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। হিন্দু সংহতির ডাকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন চলছে, হিন্দু মৃত্যু চলছে, এই ঘটনাকে সামনে রেখেই কিন্তু এই অভিযান। এই মুহূর্তে মিছিল, বেগবাগানে পুলিশি মিছিল আটকাতে রাস্তায় বসে বিক্ষোভ সনাতনীদের। হাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নেমেছেন সনাতনীরা। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে এই মিছিল। পুলিশের 6 লাখ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন চত্বর। 23 তারিখ বেগবাগানে যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু আজকে পুলিশি নিরাপত্তা একেবারে জোরদার করা হয়। পুলিশের 6 লাখ এলাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা একেবারে জোরদার এবং পুলিশ সনাতনীদের এই মিছিল যত এগিয়ে আসে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যত এগিয়ে আসে, সেই তা কিন্তু পুলিশের তরফে আটকানো হয় এবং তারপরে সনাতনীরা একেবারে রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আপনাদের সরাসরি দেখা যাচ্ছে আপনাদের কলকাতা টিভিতে। বাংলাদেশের হিন্দু নির্যাতন কলকাতায় রাজপথে একেবারে উত্তপ্ত। পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে বিক্ষোভ সনাতনীদের। পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ সনাতনীদের। বিক্ষোভ, বেগবাগানে কড়া নিরাপত্তা। এই মুহূর্তে 23 তারিখ আমরা দেখেছিলাম 23শে ডিসেম্বর বেগবাগানে সনাতনীদের যে মিছিল ছিল, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান, সেই অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেই কথা মাথায় রেখে আজকে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা বজায় রাখা হয় এবং পুলিশ সনাতনীদের এই মিছিল, হিন্দু সংহতির ডাকে যে মিছিল, সেই মিছিল আটকানোর পরেই কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যায়। সনাতনীরা তারা রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। কলকাতায় সনাতনীদের মিছিলে উত্তেজনা। কারোর হাতে রয়েছে প্ল্যাকার্ড, কারোর হাতে রয়েছে বাংলাদেশের ইউনূস সরকারের ইউনূসের ছবি, মোহাম্মদ ইউনূসের ছবি নিয়ে কেউ বিক্ষোভ দেখাচ্ছে। 23শে ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই কিন্তু আজকে পুলিশের এই নজরদারি। এমন কোনো কাজ করবেন না যাতে পুলিশ বিড়ম্বনায় পড়ে, এমনটাই কিন্তু বারংবার দাবি করা হচ্ছে। পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। বেগবাগানে ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভিতে। কলকাতায় সনাতনীদের মিছিলে উত্তেজনা। 23 তারিখের পরিস্থিতি যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে অভিযান, হিন্দু সংহতির ডাকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অভিযানে, তা কিন্তু পুলিশের তরফে আটকানো হয় এবং তারপরেই সনাতনীরা তারা একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান।